রোস্টারদের এতটা বোকা ভেবো না, তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল, তাদেরকে রোস্ট করে না যারা ভাইরাল নয়। যদি সেরকমই হতো, ওরা যেগুলো রোস্ট করায় তিনি সেইগুলোকে করতো। আর জানে কাদেরকে রোস্ট করলে ভিউজটা আসবে, কারা ভাইরাল, যাদের রোস্ট করলে ভিউজ আসবে। ভাইরাল জিনিসকে ওরা চট করে রোস্টটা করে। হ্যালো গাইস, জানি অনেকদিন ভিডিও দিইনি, প্রায় 2-1 মাস হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ভিডিওই আসেনি। কেন আসেনি, কিসের জন্য আসেনি সেটা বলার এখন আমার সময় নেই। এখন সময় শুধু কন্ট্রোভার্সি। বাংলায় কন্ট্রোভার্সি হবে আর বিকে হলো ভিডিও বানাবে না, এটা না কোনোদিন ইতিহাসে হয়েছে আর না কোনোদিন হবে। বাতাসের সাথে যেরকম অক্সিজেন ফ্রিতে থাকে, ম্যাগির সাথে যেরকম মশলা ফ্রিতে থাকে, তুষারের সাথে যেরকম তিতি ফ্রিতে থাকে, সেরকমই কন্ট্রোভার্সির সাথে বিকে হলো ফ্রিতে থাকে। কি ভালো স্ক্রিপ্ট করি না আমি, কলকাতার মধ্যে একটা রত্ন তৈরি হচ্ছে। প্রাউড অফ মাই সেলফ। দেখো, কন্ট্রোভার্সি কী নিয়ে হয়েছে সেটা আমি আমার ভিডিওর মধ্যে কোনো সময় বলি না, কারণ তোমরা সবাই আগে থেকে জেনে যাও, কারণ আমি ভিডিও লেটে পোস্ট করি। কালকে আমি জানতে পারলাম তিথি আর তুষার নাকি একটা রোস্টারকে স্ট্রাইক দিয়েছে। তো একজন বড় মাপের রোস্টার হিসেবে আমার কর্তব্য ছিল যে একজন ছোট্ট নিরীহ রোস্টারকে সাহায্য করা। তো আমি যাই সেই রোস্টারকে দেখার জন্য যে কি এমন বানিয়েছে যাতে তিথি আর তুষার ওকে স্ট্রাইকই মারলো। হারামজাদা আমার থেকে বেশি সাবস্ক্রাইবার্স, এই বছরই চ্যানেল খুলেছে 150K সাবস্ক্রাইবার্স। ভাই আমার মাত্র 2000 সামথিং। আমি ওকে হেল্প করবো কি, আমি নিজেই ডিপ্রেশনে চলে গেছি। এবার দেখো, ওর সাবস্ক্রাইবার্স দেখে তো আমার মজাই হচ্ছিল যে ভালো হয়েছে তিথি তুষার ওকে স্ট্রাইক মেরেছে। কিন্তু হঠাৎ আমার মনে পড়লো ঋত্বিক অধিকারী বলেছিল বাঙালিরা নাকি কাকড়ার জাত, আর আমি ঋত্বিক অধিকারীর কথা কোনো সময় সত্যি হতে দিতে পারি না। তাই আজ বাংলার ইউটিউব রোস্টারদের স্বার্থে আমি শ্রীমান বিশাল কুন্ডু, কাকে নিল মুন্ডু, চিলে নিল ঠ্যাং, ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং। ভাই এটা আছে না, স্কুলের মধ্যে সবাই বলতো আর আমি রেগে যেতাম। আরে ভাই আমি কাপড়টাই নামাতে ভুলে গেছি। কিছুই নেই, তাহলে এটা আমি দেখাই না, কারণ এটা নিয়ে আমি সারাক্ষণ পোদ মুছি আমার। তো দেখো, তিথি আর তুষার এই কন্ট্রোভার্সি ব্যাপারটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে, 25 মিনিটের ভিডিও বানিয়েছে এটা। হ্যাঁ, আমার দাদুর বিয়ের ক্যাসেট বানিয়েছে। এমনিতেই আমার দিন খারাপ যাচ্ছে আর আজকেও যাবে, কারণ এই 25 মিনিটের ভিডিওটা এখন দেখতে চলেছি আমি। তো এই 25 মিনিটের থেকে আমি কয়েকটা টাইমলাইন সেট করেছি, আমি এই টাইমলাইন ধরেই এখন ভিডিওতে বকা শুরু করব। কেউ আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এবার তুমি যদি তিথি আর তুষারের ফ্যান হয়ে থাকো তাহলে এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমি এখন ওকে ভয়ঙ্কর রোস্ট করব, প্রচুর ভয়ঙ্কর। ভাই আমি নিজেই ভয় পাচ্ছি এখন। কন্ট্রোভার্সি, ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। কেন কন্ট্রোভার্সি থেকে বিরত থাকার কি আছে? তোমরা কন্ট্রোভার্সি না করলে আমরা ভিডিও বানাবো কি? গরিবের পেটে লাথি মারা খালি। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময়, মানে উনি যে কোনো পুজোতে আমাকে আলতা পরিয়ে দেয়, উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এটা কোনো রোস্ট হলো? পায়ে চুমু দিয়েছে বলে কিনা চুম্মাশ্রী দেওয়া উচিত। আমি হলে বলতাম ভেসলিন দেওয়া উচিত। পায়ে চুমু দিয়েছে, ঠোঁটপোট ফেটে গেলে কাজে লাগবে। রোস্ট করার সময় এমন কয়েকটা কথা বলো যেটা বাস্তবে কাজে লাগবে। চুম্মাশ্রী দিতে, চুম্মাশ্রী এখন কে দিতে যাবে? মমতা ব্যানার্জি এসে চুম্মাশ্রী দিয়ে যাবে? এইগুলো তো ছোট। আমার যেটা বেশি গায়ে লেগেছে, কি বলছে কি তুমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। কি সুন্দর রোস্ট, পায়ে চুমু খেয়েছে বলে লেগ পিস পছন্দ। এত বড় একটা চ্যানেলে এই সমস্ত কথায় রাগ করছে, কোনো মানে হয়? রোস্টটা কোথায়? দাঁড়ো, রোস্টটাকে দেখতে দাও আগে। দাঁড়ো, কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। ও আচ্ছা, হ্যাঁ কার লেগ পিসই পছন্দ। কিন্তু আমার মনে হয় না ভাই, ফালতু এগুলো রোস্টই না এগুলো ভাই, ফালতু এসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছে? এইরকম মেন্টালিটির জন্যই কিছু বৌমা তার শাশুড়ির মেয়ে হয়ে উঠতে পারে না, আর কিছু শাশুড়ি তার মা হয়ে উঠতে পারে না। আর এতে তো বলবো কিছু হাজবেন্ড আর কিছু ছেলেরও অবদান থাকে। আমার তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি কথাটা। এই স্টাইলটা দেখেছো? হ্যাঁ, গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি। ওরে সালা, কি সুন্দর স্টাইলটা। হ্যাঁ, এই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আমি তো অনেক সময় ভাবি তোমরা যখন নিজেদের চ্যানেল খুলবে তখন কেউ যদি সাবস্ক্রাইব না করে তখন তোমার কপালটা কেমন খারাপ যাবে। খারাপ লাগলো, খারাপ লাগার জন্যই বলেছি কথাটা। প্রথমে বলে দিই, এত যে তুমি ফেয়ার এন্ড ইউজ এন্ড সবকিছু ইলিগালে কথা বলছো না, সবকিছু আগে রিসার্চ করো, সবকিছু জানো, তারপরে এসে ভিডিওতে বলো। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই।
হ্যাঁ কি বলছো? মানে আমি যে ওর ভিডিও নিয়ে এখন ভিডিও বানাচ্ছি তার জন্য ওর থেকে আমাকে পারমিশন নিতে হবে? বিশাল কারোর থেকে পারমিশন নেয় না, ঠিক আছে? কি জানো তো, মানে প্রচুর টাকা তো আমার, আমি এসবে ভয় পাই না। তুষার আমার ভাইয়ের মতন হয়, ওকে আমি দুটো শার্ট আর একটা প্যান্ট দিয়ে দেবো, তিথিকে একটা দুধের বোতল দিয়ে দেবো, বাস ভাই ওরা মেনে যাবে। তারপরেও যদি এখন আমার চ্যানেলে স্ট্রাইক মারে তখন তো আর কিছু করার নেই, তখন আমাকে ওই কাজে করতে হবে, বুঝলে তো? আর আমি কাজ খুব একটা পছন্দ করি না, প্রচুর হ্যাপা। ওই প্রথমে যাও গিয়ে ইনস্টাগ্রামে ডিএম করো, দাদা সরি ভুল হয়ে গেছে আর হবে না, হ্যাঁ তোমার ভিডিও নিয়ে আর কোনোদিন ভিডিও করবো না, ওসব ভাই আমার দ্বারা হবে না। আমি ডাইরেক্ট গিয়ে কেঁদে দেবো, আমি কেঁদে দিলে রাগ কমে যায়, তখন আর বন্দুক ইউজ করতে হবে না। আর এটা শাটার বন্দুক, কেউ উল্টো পাল্টা ভেবো না, ঠিক আছে? অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো, এগুলো ফেয়ার নিউজের আন্ডারেই পড়ে। তিথি তুষারের ভিডিও নিয়ে আমি নিউজ রিপোর্টিং করব? ওদের নিয়ে আমি কি নিউজ রিপোর্টিং করব? নিউজ নিজে লজ্জা পেয়ে যাবে ওদের নিউজ করলে। আর এদের নিয়ে কি নিউজ হবে? বৌমার পায়ে চুমুকে শাশুড়ির মুখে ঘা। ভাই এদের দুজনের মুখ দেখলে মনে হয় না ওরা বাইকের সামনে বসে, ট্যাঙ্কির ওপরে বসিয়ে দেয়। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সোসাইটিতে থাকলে কারোর যদি কোনো কিছু ভুল হয় বা কারোর যদি কেউ যদি দেখতে পাচ্ছ কোনো একটা খারাপ কাজ করছে, তুমি তার জন্য লিগাল অ্যাকশন নিতে পারো, তার নামে তুমি তোমার সোসাইটিতে কমপ্লেন করতে পারো। এখানে সোসাইটি কিন্তু আমাদের সেই ইউটিউবটা, তুমি কিন্তু এখানে ভিডিও বানাতে বসে যেতে পারো না, বা তুমি কিন্তু ডিরেক্ট তাকে বলতে পারো না তুমি এটা করছো, তুমি এটা ভুল করছো, তোমার এটা করা উচিত নয়, তুমি তুমি ন্যাকা, তুমি ওই হ্যান ত্যান, তোমার কোনো রাইট নেই। তোম থাকলে আমাদের নামে লিগাল অ্যাকশন নাও যে আমরা ভুল ভিডিও বানাই বা অনেক কিছু করি। এটা একদম ভুল কথা। তুমি ইউটিউবে ভুল কাজ করবে আর আমরা সেটা নিয়ে কেস করবো, মামার বাড়ি আবদার পেজো এটা। আর তুমি যদি কিছু ভুল করে থাকো সেটা নিয়ে আমরা ভিডিও বানাতেই পারি, তার জন্য সোসাইটিকে গিয়ে জানানোর কোনো দরকার নেই। পাড়ার কাকিমা নাকি আমরা? আর সবচেয়ে বড় কথা, ও বলছে তিথি যে ন্যাকা তার জন্য কেস করতে। আমি পুলিশকে গিয়ে কি বলবো যে কাকু তিথি না খুব নেকি নেকি কথা বলে, আমি ওর জন্য কেস করতে এসেছি? পুলিশ কাকু নিজে ডেকে বলবে আয় তোকে 444 ধারা দিচ্ছি। ভাই নিজেদের অত বড় ভেবো না যতটা বড় ভেবে এই ভিডিওটা বানিয়েছো তোমরা। বড় বড় সেলিব্রিটিরাও ক্রিটিসিজম সহ্য করে। তুমি একটা পাবলিক প্ল্যাটফর্মে আছো, সেখানে তোমার ফ্যানরা যেরকম ভালো কথা বলবে সেরকম তোমার হেটার্সরা বাজে কথা বলবেই। আর হেটার্সদের বাজে কথা মানে বাজে কথা ভাই। কোনো হেটার্স তোমাকে এসে বলবে না যে দাদা তোমার এই ভিডিওটার সাউন্ডটা কম ছিল, বা তিথি একটু নেকি কথা বলছে বলে আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, ওরা ডাইরেক্ট কথা বলবে ন্যাকা, আর তোমাকে সেটা সহ্য করতেই হবে। এই যে আমাকে যে ভিডিও নিচে অনেকে গালাগালি করে, আমি কি কাঁদি? একদম হ্যাঁ, কান্না পেয়ে যায়, কি করবো আমি? কিন্তু এমন না যে আমি ওদেরকে গিয়ে কিছু বলবো বা স্ট্রাইক দেবো। সামনে পেলে কুনি যে থেতলে দেবো মাথা, সেটা আলাদা কথা। আমরা ইউটিউবে কি দেখাই? আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবেসে ঘুরতে যাই, এনজয় করি, ওকে কেয়ার করি, ওকে কেয়ার করি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি উই আর স্প্রেডিং লাভ। আমরা এটা বারবার বলি, কিন্তু সেটা কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। তাহলে জনি সিন্সও ভালোবাসা ছড়াচ্ছে, লাভ স্প্রেড করছে। ফালতু ফালতু সবাই জনি সিন্সকে খারাপ বলে। তা তোমাদের ভিডিওগুলো দেখো তো, কি করো তোমরা? একে হেট ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো, এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেটটাকে প্রমোট করো। ইউ গাইজ আর প্রমোটিং হেট। ও কি রোস্টারদের এই কথাটা বললো? উই গাইজ আর প্রমোটিং হেট? ওর সাহস কি করে হয়? হ্যাঁ, প্রচুর গালি দিচ্ছি আমি ওকে মনে মনে। দেখো ভাই, রাগ একটা রোগ, রাগ বেশি করে লাভ নেই, প্রেশার হাই হয়ে যায়। আর কুত্তার গু দেখলে সাইড হয়ে যাওয়াই ভালো। গায়ে লাগলো? গায়ে লাগার জন্যই বলেছি কথাটা। তোমরা কিন্তু রোস্টারদের এতটা বোকা ভেবো না। তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল, ওরা কিন্তু তাদেরকে রোস্ট করে না যারা ভাইরাল নয়। যদি সেরকমই হতো, ওরা যেগুলো রোস্ট করার জিনিস সেইগুলোকে করতো। ওরা জানে কাদেরকে রোস্ট করলে ভিউজটা আসবে, কারা ভাইরাল, যাদের রোস্ট করলে ভিউজ আসবে। ভাইরাল জিনিসকে ওরা চট করে রোস্টটা করে। তো এখন আমরা রোস্টাররা কি করব? মানে আমাদের তো কোনো বউ নেই যে মুজরা দেখে ভিউজ আনবো, বা এমন কেউ নেই যে আমাকে ফেক সারপ্রাইজ দেবে আর আমি সেটাকে নিয়ে ভিডিও বানাবো। তো যে ভাইরাল তাকে নিয়েই তো রোস্ট করবো না? ভিউজ তো সবারই ইম্পর্টেন্ট, সবাই তো ভিউজের জন্যই ভিডিও বানায়, কেউ তো আর পেট খারাপের জন্য ভিডিও বানায় না। তোমার এই প্ল্যাটফর্মে কাউকে ইনসাল্ট করার কোনো রাইট নেই, এটা ফেয়ার নিউজের আন্ডারে পড়ে না। ধরো ওরা ফেয়ার নিউজ, ফেয়ার এন্ড লাভলি মাখো তুমি। গায়ে লাগলো? গায়ে লাগানোর জন্যই বলেছি। ঠোঁটেও লাগাতে পারো, অসুবিধা নেই, বোরোলিনের মতন কাজ করে অনেকটা। আমি তো ফেয়ার এন্ড লাভলি পোদের ফাঁকে ফোড়া হলে লাগাই। আমরা যখন রাতে শুই না, প্রত্যেকটা মানুষ যারা যে কোনো প্যাশনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেমন কেউ চাষবাস করে, কেউ ডাক্তারি করে, কেউ উকিল, পুলিশ, তারা এইটা রাত্রে ভাবে আজকে আমি কিছু মানুষের সেবা বা চিকিৎসা করে ভালো কাজ করলাম। চাষিরা ভাবে যে আমরা ভালো ধান ফসলাম যাতে মানুষরা খেতে পারে। পুলিশরা ভাবে আমি কিছু মানুষের বা কিছু দুষ্কৃতীদের শাস্তি দিলাম। তিথি আর তুষার ভাবে আজকে আমরা এদেরকে স্ট্রাইক মারলাম।
আজকে আমি শাশুড়িকে কাঁদালাম, কালকে শ্বশুরকে কাঁদাবো। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। তোমরা বলার কেউ নয়, সবাইকে বলছি তোমরা বলার কেউ নয়। যদি ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে বলিনি, আনসাবস্ক্রাইব করে দাও। ভাই তিথি আর তুষার এরা না অন্য একটা জগতে বাস করে। মানে এরা মনে করে আমি রাস্তায় হাঁকবো, কিন্তু রাস্তার লোকগুলো কিছু বলতে পারবে না। ওর পদ ওর হাগা পেয়েছে তাই হেগেছে, তুমি বলার কে? তেমন কিছু না, এদের অনেক ছোট বয়স থেকেই বিয়ে হয়ে গেছে, তো এসব হরমোনাল প্রবলেম, বয়ঃসন্ধির ছাপ পড়েছে। গায়ে লাগলো? সবকিছু গায়ে লাগাও কেন এত? এবার মানুষটাই বিচার করে নাও, তোমরা ভালোবাসার সাপোর্টে থাকবে নাকি খারাপের সাপোর্টে থাকবে। ভাই মানুষকে আমার চেনা আছে, ওরা খারাপের সাপোর্টেই থাকে, ভালোবাসার সাপোর্টে কেউ থাকে না, বিশেষ করে আমার ক্রাশ। আজকে যারা আমাদের ভিডিও দেখছো তারাও হতে পারে তাদের দিদি বোন কোনোদিন না কোনোদিন এই ইউটিউবটাকে নিজের প্যাশন বা প্রফেশন হিসেবে বেছে নেবে। সাবধান হয়ে যাও, যদি এইসব ক্রিয়েটারদেরকে এখনই না চিনতে পারো, হতে পারে এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এক্স্যাক্টলি। আর তোমার দিদি আর বোনকে সাবধান করে দাও, এদেরকে যাতে ইন্সপিরেশন না বানায় ভুল করেও। আমাদের কাছে প্রচুর এরকম কমেন্ট আসে যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখে ভালোবাসার মর্ম বুঝেছি, তোমাদের দেখে নিজের ভালোবাসার মানুষকে মিস করেছি। এমনকি এটা হয়েছে নিজে, তোমরা হয়তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বা নিজের লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা হয়েছে, তোমরা আমাদের ভিডিওটা দেখার পরে তোমরা নিজের পার্টনারকে মিস করো। হতেও পারে ভাই, আমার তো আর কেউ নেই মিস করার, বা কেউ আমাকে মিসও করে না। আমি এতটাই ফ্রি থাকি, কেউ আমাকে মিসড কলও মারতে পারে না, একটা রিং করলেই ফোন ধরে নিই আমি। এবারে তোমরা বলতেই পারো যে ভিউজের জন্য। ভাই ভিউজের হলে অনেক আগে বসতাম ভাই, এরপরও অনেকগুলো ভিডিও আসবে তোমরা হয়তো ভাবছো, বাট না, এরপর যাদের ভিডিও আসবে ধরে নেবে কিন্তু তারাই ভিউজের লোক। ভাই দেখো ভাই, মিথ্যা কথা বলবো না ভাই, ফালতু ভাই, মিথ্যে কথা বলে কখনো রোস্ট করতে নেই, জানো তো? এটা ভিউজের লোভের জন্যই আমরা ভিডিও বানাই, কি করা যাবে? না আমাদের কোনো বউ আছে, না শ্বশুর আছে, না শাশুড়ি আছে, আমাদের কাছে আছে অনলি অডিয়েন্স। তারা আমাদের ভিডিও দেখে, তারা আমাদের ভিউজই দেবে, আর তো কিছু দেবে না। এমন তো না যে ওরা এসে আমাকে চুমু দিয়ে যাবে। হ্যাঁ দিতেই পারে, বাট ছেলেদের চুমু আমি নেবো না, সরি। বাই দ্য ওয়ে, আমাদের কি তিথি তুষার সিরিজ চ্যানেলটা আমরা কি রোস্টিং চ্যানেলে পরিবর্তন করে দেবো? তোমরা এই কমেন্টে লেখো। কম্পিটিশন বেড়ে যাচ্ছে ভাই, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তিথি তুষার এখন এসে রোস্ট করবে, তা দিন তা তা দিন তা। দেখো প্রত্যেক ইউটিউবাররা নিজেদের ভিডিও শেষে কয়েকটা জ্ঞান দেয়, ঠিক আছে? সত্যি কথা বলতে আমি পারি না। অতটাই যদি আমার জ্ঞান থাকতো তাহলে এত রাতে বসে আমি এই ভিডিওটা দেখতাম না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই। সাবস্ক্রাইব করে দাও।